শত বছরের ঐতিহ্য আর লোকবিশ্বাসকে ঘিরে পঞ্চগড়ের প্রত্যন্ত গ্রামে বসেছে পাগলির বাজার। একদিকে বিভিন্ন বয়সী মানুষের পদচারণার সঙ্গে দেশীয় খাবার, মুড়ি মুড়কি, জিলাপি, স্থানীয় কুটির ও মৃৎশিল্পীদের তৈরি নানা সামগ্রী আর খেলনার পসরায় মুখর হয়ে উঠেছে পুরো এলাকা। প্রতি বছরের মতো গ্রামীণ এই ঐতিহ্য ধরে রাখতে এবারও শনিবার ২৭ জুন বিকেল থেকে রাত পর্যন্ত একদিনের জন্য আয়োজন করা হয় পাগলির এই বাজারের। অন্যদিকে মেলার প্রবেশ মুখে থাকা পাগলির কবর ঘিরেও ছিল মানুষের ভিড়। কবর ঘিরে কেউ এসেছেন মানত পূরণে টাকা, জিলাপি কিংবা মিষ্টি নিয়ে। প্রতি বছর পঞ্চগড় সদর উপজেলার গরিনাবাড়ি ইউনিয়নের শেখপাড়া গ্রামে আশুরার পরদিন মহরম মাস ঘিরে অনুষ্ঠিত হয় এই আয়োজন। মাঠের অভাবে গ্রামের কাঁচা সড়কের দুপাশ জুড়েই বসে সারি সারি দোকান। চারদিকে জিলাপি ভাজার সুগন্ধ, রঙিন বেলুন, খেলনা, বাঁশির সুর আর শিশুদের উচ্ছ্বাসে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে পুরো গ্রামে। কেনাকাটার পাশাপাশি শত বছরের গ্রামীণ ঐতিহ্যকে কাছ থেকে উপভোগ করতেই দূর দূরান্ত থেকে ছুটে আসেন নানা বয়সী মানুষ। শেখপাড়া গ্রামের বাসিন্দা আশিকুর রহমান সময় সংবাদকে বলেন, ছেলেকে নিয়ে পাগলির বাজার এসেছি, অনেক ভালো লাগছে। নানা ধরনের দোকান ও আয়োজন এই পাগলির বাজারকে ঘিরে শুরু হয়েছে। সুজন ইসলাম সময় সংবাদকে বলেন, এই মেলাটি দীর্ঘদিনের মেলা, কাউকে আয়োজন করার জন্য সিদ্ধান্ত নিতে হয় না। প্রতি বছর এই সময়ে বিভিন্ন দোকান এসে বসে, একটা উৎসবের আয়োজন হয়। শেফালি আক্তার সময় সংবাদকে বলেন, এই এলাকায় একজন পাগলি বসবাস করতেন। তার মারা যাওয়ার পর থেকে বাজার বা মেলার আয়োজন হয়ে আসছে। এই আয়োজনের সঠিক সময় বা ইতিহাস কেউ জানে না, তবে এখানে অনেকেই পাগলির কবরে এসে মানত করেন। এরপর পরিবার পরিজন নিয়ে মেলায় কিছু সময়ের জন্য সময় অতিবাহিত করে। স্থানীয়দের ভাষ্য, বহু বছর আগে আমিরন নামে এক মানসিক ভারসাম্যহীন নারী গ্রামে বসবাস করতেন। আশুরার সময় তিনি কারবালার মর্মান্তিক ঘটনা এবং ইমাম হাসান হোসাইনের স্মরণে রচিত মার্সিয়া শোনাতেন গ্রামবাসীকে। মৃত্যুর পর তাকে গ্রামের সড়কের পাশে সমাহিত করা হয়। এরপর থেকেই তার কবর ঘিরে শুরু হয় ফাতেহা পাঠ ও মানতের প্রচলন। সময়ের সঙ্গে সে আয়োজনই পরিচিত পায় পাগলির বাজার নামে। বাজারে বসা দোকানিরা বলেন, প্রতি বছর এই মেলা ও বাজারকে ঘিরে এক উৎসব মুখর পরিবেশ তৈরি হয়। স্থানীয় শিক্ষক আতাউর রহমান সময় সংবাদকে বলেন, স্থানীয় বয়োজ্যেষ্ঠদের কাছে শুনেছি একসময় আমিরন নামে এক ভারসাম্যহীন নারী গ্রামে বসবাস করতেন। আশুরার সময় তিনি লোকালয়ে আসতেন। স্থানীয় লোকজনকে মহরমে শোনাতেন ইমাম হাসান হোসেনের ঐতিহাসিক ঘটনা নিয়ে রচিত মার্সিয়া গীত। স্থানীয় লোকজন আমিরনের কণ্ঠে মার্সিয়া শুনে আবেগে আপ্লুত হতো। আমিরনের মৃত্যুর পর স্থানীয়রা ওই গ্রামের সড়কের পাশে তাকে সমাহিত করেন। বছর ঘুরে আমিরনের কবরকে ঘিরে দোয়া ও ফাতিহা পাঠ করলেও একসময় এটা রীতিতে পরিণত হয়। প্রতি বছর মহরম মাসে মেলাটি বসে। আয়োজক আসাদুল ইসলাম সময় সংবাদকে বলেন, প্রতি বছরে এই আয়োজন হয়ে থাকলেও এবার বাজারটির দেখাশোনা আমরা করছি। সুশৃঙ্খলভাবে বাজারটি পরিচালনা করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। লাকি আক্তার, আপ টু ডেট নিউজ, ঢাকা।